বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির ১৬৭ কিলোমিটার সড়ক। এছাড়া কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এতে ভোগান্তি বেড়েছে ৬ উপজেলার কয়েক লাখ মানুষের। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানতে চাই যে এসব সড়ক সংস্কারে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি দেখুন, এক বছরে ৩ দফা বন্যা হয়েছে এবং যখনই আসলে বন্যা হয়েছে তখনই পানির যে প্রবল বেগ ছিল সেই বেগের কারণে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের ৬টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমেরীগঞ্জ, বানিয়াচং এবং চুরারুঘাট, এই ৩টি উপজেলা। হবিগঞ্জ সদর এই উপজেলাগুলো আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যে শেষের যে আগস্টের দিকে যে বন্যাটি হয়েছে শেষ দফায়, সেই বন্যায় আসলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত এলজিডির তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় ১৬৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলো সংস্কার করতে তারা যেটি বলছে ১৬৪ কোটি টাকার মতো তাদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত আসলে বরাদ্দ না আসার কারণে তারা সেই কাজগুলো করতে পারছে না। ফলে যে সড়কগুলো ভেঙেছে সেই ভাঙা সড়ক দিয়ে মানুষের যে চলাচল করতে হচ্ছে সেগুলো সেই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন আজমিরীগঞ্জ উপজেলার ২টি সড়ক রয়েছে, যেমন একটি কাকাইসৌ ইউনিয়ন, আরেকটি হচ্ছে বদলপুর ইউনিয়ন। এই দুটি ইউনিয়নে অন্তত লাখের মতো মানুষ প্রতিদিন আজমিরীগঞ্জ উপজেলা শহর সহ জেলাতে যোগাযোগ করে। কিন্তু এই দুটি সড়কের এমন অবস্থা যে যানবাহন চলাচল করতে পারে না, যে কারণে কিন্তু মানুষজনকে চরম ভোগান্তি নিয়ে আসলে যোগাযোগ করতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। বিশেষ করে পণ্যবাহী যে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ব্যাঘাতে পড়তে হচ্ছে। এর বাহিরেও যদি বলি, খোয়াই নদী এবং কুশিয়ারা নদীর কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনকৃত এলাকাগুলো কিন্তু এখন পর্যন্ত সংস্কার বা মেরামত করা হয়নি, যে কারণে এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তারা। তো মুক্তি, এই ছিল আসলে হবিগঞ্জের অবস্থা, যে এখন পর্যন্ত এলজিডি বরাদ্দ না পাওয়ার কারণে সে কাজগুলো শুরু করতে পারছে না। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে নাসিম শুভ। শুভ, নোয়াখালীতে বন্যা পরবর্তী জলাবদ্ধতায় কিন্তু মানুষের ভোগান্তি দীর্ঘ হচ্ছে এবং এখন পর্যন্ত জেলার ৮ উপজেলায় পানিবন্দী রয়েছেন প্রায় ১৩,২৫,০০০ মানুষ। একটু জানতে চাই যে এই যে জলাবদ্ধতা, এই পানি নিষ্কাশন নিয়ে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, তারা কি বলছে? মুক্তি, পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসকের এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে কিন্তু সেনাবাহিনী সহ অন্যান্য যে সকল দপ্তরগুলো রয়েছে সবাই ছিল, কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো দৃশ্য আমরা চোখে দেখতে পাইনি। তারা জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় এই যে জলাবদ্ধতার পানি সেটি দূর করার জন্য তারা অভিযান চালাবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত শুনছি, বাস্তবে আমরা কিন্তু দেখতে পাইনি। দু একটা জায়গায় খালের উপর থেকে বাঁধ কেটে দেওয়ার মতো আমরা শুনেছি, তাও সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। আপনি যেটা বলছিলেন, নোয়াখালীতে কিন্তু জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার প্রায় এখনো ১৩,২৫,০০০ মতো মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু ৭০,০০০-এর বেশি মানুষ যারা কিন্তু তাদের বাড়িতে যেতে পারেননি, অর্থাৎ তারা গত ১ মাস যাবতে কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আর বন্যা পরবর্তী দৃশ্য আসলে সময় যতই পার হচ্ছে সেগুলো ততই দৃশ্যমান হচ্ছে। সড়কের বেহাল দশা। নোয়াখালীতে এলজিডির মোট যে ৫,০০০ মতো কিলোমিটারের মতো সড়ক রয়েছে তার মধ্যে ৩,০০০ কিলোমিটারেরও বেশি সড়ক কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কারেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এছাড়া বন্যা পরবর্তীতে নোয়াখালীতে কিন্তু বিশুদ্ধ পানির এখন পর্যন্ত তীব্র সংকট রয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন উপজেলায় পানিবাহিত রোগ ক্রমশই বাড়ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সেখানে মেডিসিনের সংকট থাকলেও সেটি গত কয়েকদিন থেকে কিছুটা কেটে উঠছে বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন বন্যা পরবর্তীতে আসলে তিনি বিভিন্ন দপ্তরকে বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির সমীকরণ জোগাড় করতে বলেছেন। তারা কিন্তু এখন পর্যন্ত সমীকরণ করছে, কিন্তু বন্যা পরবর্তী এই যে পুনর্বাসন প্রক্রিয়া সেটির কাজ কিন্তু এখনো তারা পুরোদমে শুরু করতে পারেননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু বন্যায় সকল বিভাগেরই কম বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি, কৃষি, মৎস্য সহ যে সকল খাতগুলো রয়েছে সেগুলো একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তো তারা বলছেন আসলে বন্যা পরবর্তী তাদেরকে পুনর্বাসনের যে কাজ সেটি আশা করছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা শুরু করতে পারবেন। তো মুক্তি, এই ছিল আসলে নোয়াখালীতে বন্যা পরবর্তী তথ্য নিয়ে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে সহকর্মী নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে, এর আগে কাজল সরকার যুক্ত ছিলেন হবিগঞ্জ থেকে।